চলবে। আমরা সকলে ধৈর্য সহকারে শুনবো। বারবার উস্তাদ বলতেছে কথা বলবো না, কথা বলবো না, এরপর আমরা এটা অমান্য করে চলতেছি। আমরা যতক্ষণ এখানে থাকবো উস্তাদের সামনে থেকে কেউ কোনো কথা বলবো না। বাইরে থেকে মেহমানেরা আসছে, আমরা সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে কোরআনের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে নসিহত পেশ করবেন মাওলানা হযরতুল আল্লাম মাওলানা মুফতি আলামিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. اما بعد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সমস্ত প্রশংসায় মহান রবের দরবারে, যিনি আমাদেরকে কুরআনের মতো একটা দামি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমি একটা হাদিস পড়ছি, যে হাদিসটা আপনারা প্রায় সবাই জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই হাদিসের অর্থ, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই যারা কোরআন শেখে এবং কোরআন শিক্ষা দেয়। যারা কোরআন শিখে এবং কোরআন শিক্ষা দেয়, এরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। এটা হাদিসের কথা। অনেকেই জিজ্ঞাসা করে যে মাদ্রাসায় পড়ে কি ডিগ্রি হবে, মাদ্রাসায় পড়লে কি ডিগ্রি হবে, মাদ্রাসায় পড়ে কি কোনো ডিগ্রি পাওয়া যায়, কোনো চাকরি পাওয়া যায়? কিন্তু আমাদের সবচেয়ে বড় ডিগ্রি হচ্ছে রসুলের এই হাদিসটাই। সবচেয়ে বড় ডিগ্রি কি? রসুলের এই হাদিসটাই। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারাই যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাহলে আমার আর দুনিয়ার কোনো সার্টিফিকেট, কোনো ডিগ্রির দরকার নেই। রসুল আমাকে দুনিয়ার বুকে সবচেয়ে দামি বলছেন, রসুলের কথা আমার যথেষ্ট, যে আমি দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি। কোরআনের ইলমকে যারা, কোরআন হাদিসের জ্ঞানকে যারা হীনমন্যতায় নিচু নজরে দেখে, তাদের কপালে কোরআন হাদিসের ইলম জোটে না। বরঞ্চ কোরআন হাদিসের জ্ঞানকে, ইলমকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী বড় করে দেখে, তাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনের বিশাল ইলম থেকে শিক্ষার তৌফিক দান করে। এজন্য আমাদেরকে হাদিসের মধ্যে বলছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ছাত্র হোক, শিক্ষক হোক। সুতরাং দুনিয়ার মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি বলল, কেন বলল? এজন্য বলল যে এই কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া দুনিয়ার মধ্যে বড় কঠিন কাজের মধ্যে থেকে একটা কাজ। তাহলে আমাদেরকে মর্যাদা এমনি এমনি দেওয়া হয়নি। আমাদের মর্যাদা এই জন্য দেওয়া হয়েছে যে কোরআন হাদিসের ইলম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া এবং মানুষের মাঝে প্রকাশ করা, প্রচার করা, প্রসার করা, এটা অনেক বড় কাজ, অনেক বড় ধৈর্যের ব্যাপার। কারণ মাদ্রাসায় পড়লে ইচ্ছা মতন চলা যায় না, ইচ্ছা মতন খাওয়া যায় না। একটা শিক্ষকেরও ইচ্ছা মতন চলা যায় না, একটা ইচ্ছা মতন কিছু করা যায় না। সবসময় নিয়মের মধ্যে থাকতে হয়, সবসময় নিয়মের মধ্যে থাকতে হয়।
বদ্ধ পরিবেশে থাকতে হয়। সুতরাং এটা একজন মানুষের জন্য কঠিন হয়ে যায়, আর এই কঠিনের জন্যই আমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। কেউ যদি মনে করে যে এটা একটা সাধারণ জিনিস, এর কোনো গুরুত্ব নেই, হাসিল করারও গুরুত্ব নেই, এলেম শিখারও গুরুত্ব নেই, শিক্ষা দেওয়ারও গুরুত্ব নেই, দিনের কাজ যদি দিল থেকে অন্তর থেকে দিনের কাজ না দেওয়া হয়, দিনের এলেম না শেখা হয়, তাহলে আল্লাহ তাআলা তার থেকে ওই দিনের নিয়ামতকে শিখা এবং শিখানোর পরিবেশ থেকে দূরে সরাই দেয়। আমি কোরআন হাদিসের এলেমকে শেখার ক্ষেত্রে গুরুত্ব দেব না, শিখানোর ক্ষেত্রে গুরুত্ব দেব না, তো আল্লাহ তাআলা আমাকে শেখা এবং শিখানোর পরিবেশ থেকে দূরে সরাই দেবে। এজন্য শায়ের বলছে, শুকরিয়া খোদা একুনকে মুআফিক শুদি মাফায়ের জিয়ান হা মুফাদ্দু না মুআদ্দাল গুদাশটা। তুমি এইটাই শুকরিয়া করো যে আল্লাহ তাআলা তোমাকে এই পথে নিয়ে আসছেন, সাহাবায়ে কিরাম যে মেহনত করেছেন সেই পথে নিয়ে আসছেন, এটাই তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা তোমাকে মর্যাদাবান বানাইছেন, কিন্তু তুমি এইটা মনে করো না, বাদশার খাদেম হইলে তুমি এইটা মনে করো যে আমি বাদশার খাদেম হওয়ার তৌফিক পেয়েছি, কিন্তু এইটা মনে করে অহংকার করো না যে আমি তো বাদশার খাদেম। এজন্য আমি এলেম শিখছি, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতকে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে এটাকে হাসিল করতে হবে। শিখানোর ক্ষেত্রেও গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, দায়িত্ববানভাবে শেখাতে হবে। সুতরাং শিখানো উভয়টাই গুরুত্ব সহকারে যে করবে, আল্লাহ তাআলা তাকে কবুল করবেন। আর যারা এই দ্বীনের ইলম শিখার ক্ষেত্রে এবং শিখানোর ক্ষেত্রে গুরুত্ব দেবে না, আল্লাহ তাআলা তাদেরকে এই দ্বীনের পরিবেশ থেকে দূরে সরাই দেবে। এজন্য আমরা দ্বীনের ইলম শিক্ষার ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে শিখব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন।